চেক ইন রেস্ট্রিক্টেড এই বার্তাটা আসছে, এই বার্তাটা বিমানের যে পোর্টাল, সেই পোর্টালে আসতেছে চেক ইন রেস্ট্রিক্টেড, কিন্তু যখনই শেয়ার কোড দেয়া হচ্ছে, সেই শেয়ার কোডের কিন্তু বলতেছে তোমাদের সব ঠিক আছে। সুতরাং যেহেতু পাসপোর্ট স্ক্যান করার পর তাদের এখানে চেক ইন রেস্ট্রিক্টেড থাকে, তাকে আসতে দেয়া হচ্ছে না। এয়ারলাইন কর্তৃপক্ষ বলছেন যে আমরা বোর্ডিং পাস দিতে পারবো না, কারণ চেক ইন রেস্ট্রিক্টেড, যে কিন্তু এয়ারলাইনের বিষয়। আর ই ভিসা হচ্ছে হোম অফিসের বিষয়। হোম অফিস বলছে আমাদের কোনো সমস্যা নাই। কন্ট্রাক্ট বর্ডার ফোর্স সেখানে চ্যাট করলে বলে না আমাদের দিক দিয়ে ঠিক আছে, তোমরা এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করো। এয়ারলাইন বলে তোমরা হোম অফিসের সাথে যোগাযোগ করো। এটা ক্যাচ 29 এর জায়গায় পড়ে গিয়েছে। 40 থেকে 45 জন আটকে আছে, প্রতিদিন 2 জন 4 জন 5 জন আটকাচ্ছে। এবং আমারও বেশ কিছু ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে বাতিব্যস্ত করেছে, মসজিদে পর্যন্ত রাজভাই জিজ্ঞাসা করেছে যে কি হচ্ছে। রাজভাই, এটার সমাধান কি? দর্শক, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আমি ওভার দ্য উইকেন্ড আমার একজন পাকিস্তানি ক্লায়েন্টও আমাকে ফোন করছেন, তো আমারে বলতেছেন যে ভাই এটা কি জিনিস হোম অফিস ইন্ট্রোডিউস করছে আমাদের, ওনাদের দেশেও কিন্তু পাকিস্তানেও এই প্রবলেমটা চলতেছে। তো এখন ইস্যুটা হচ্ছে দর্শক, এখন যদি এটা হোম অফিসের ফল্ট হয় তাইলে তো এয়ারলাইন্স হোম অফিসের এগেইনস্টে কম্পেনসেশন ক্লেম করতে হবে, কারণ ওনাদের এয়ারক্রাফট খালি আসতেছে, প্যাসেঞ্জার ক্যারি করতে পারতেছে না। আর ওনাদের যদি প্রবলেম হয় এয়ারপোর্ট এয়ারলাইন্সের, তাইলে ওনারা হোম ক্লেম করতে, মানে যারা এফেক্টেড হয়েছে ওনারা এয়ারলাইন্সের এগেইনস্টে ক্লেম করবে। তো এটা কার ফল্ট? এটা নাশিদ ভাই, এজ ইউ সেড, ইজ এ ক্যাচ 20 সিচুয়েশন। এখন চেক ইন রেস্ট্রিক্টেড, কন্টাক্ট ইউকে বর্ডার ফোর্স। এখন এটা আমার রিডিং অফ ইট প্লেন ভাষায় যেটা হচ্ছে কি, ইট ইজ দ্য ফল্ট অফ দ্য হোম অফিস। এখন নাও এই সোনার টুকরা, সিলেটিয়ে বলি কলজার টুকরা, ই ভিসা ডিজিটাল সিস্টেম, একটু মিস্টার নাশিদ রহমান আপনি একটু আমার দর্শকদের বলেন, আমিও শুনি আপনাদের ই ভিসা। এখন আমার সবচেয়ে প্রবলেম হয় যেটা দর্শক, এই ক্লায়েন্টরা বলে যে এত কষ্ট করে থাকলাম, এতদিন ওয়েট করলাম, সাফার করলাম, দর্শক এটা কি দিল তাজ ভাই? কিচ্ছু তো হাতে পাইলাম না, হাতে পাইলাম না। এখন এই ই ভিসা গুলা যে এটা আমি জাস্ট অ্যালার্ট করে দিলাম যে আলী ভাই আপনি ইস্যু রেজ করছেন, এটা অন্য অন্য দেশেও এই প্রবলেমটা চলতেছে। এখন দেখেন 40 থেকে 50 জন প্যাসেঞ্জারকে যদি ওরা বোর্ডিং পাস ইস্যু না করে, নাশিদ ভাই এটাও তো বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইটস এ ভেরি ব্যাড নিউজ, এটা লস নাশিদ ভাই। এবং এয়ারলাইন্সকেও আপনারা দোষ দিলে হবে না দর্শক, কারণ ইউকে অথরিটি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। কারণ কাউকে যদি ওরা বোর্ডিং পাস ইস্যু করে এবং ওরা ট্রাভেলিং করে এবং অন অ্যারাইভেল যদি হিথ্রো এয়ারপোর্টে প্রবলেম হয়, তাইলে এয়ারলাইন্সকে কিন্তু হেভি ফাইন করবে। আপনারা যেমনটা দেখছেন কাউকে রেন্ট দিলে কি হইতে পারে। সো এখানে কার উপর দোষ যাবে নাশিদ ভাই, আপনি একটু বলেন, আমি তো বুঝতে পারতেছি না। তার দুটো বিষয়, একটা হচ্ছে হোম অফিসের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আমি যখন একটা ক্লায়েন্টের ই ভিসা অ্যাকাউন্টে ঢুকছি, পোর্টালে ঢুকছি, তার ই ভিসা দেখাচ্ছে, রাইট টু রেন্ট দেখাচ্ছে, ইমিগ্রেশন স্ট্যাটাস দেখাচ্ছে, আপনার এমপ্লয়মেন্ট কনফার্ম দেখাচ্ছে। যখন এয়ারলাইনের পোর্টালে ঢোকা যাচ্ছে, এয়ারলাইনের পোর্টালে চেক ইন রেস্ট্রিক্টেড, ডু নট ইস্যু বোর্ডিং পাস, তাহলে হোম অফিসের দিক থেকে তো তাদের পোর্টালে কোনো সমস্যা নেই। আমার ক্লায়েন্ট দেখানোর পরও তাদেরকে বলা হচ্ছে আমরা যেহেতু আমাদের একটা ইন্টারলিঙ্কড, তোমাদের হোম অফিসে যোগাযোগ করো। হোম অফিস বলে না, আমার দায়িত্ব কোনো এয়ারলাইনের পোর্টাল থেকে। আর ইউ সেইং দ্যাট দ্য এয়ারলাইন তাদের সফটওয়্যার বা হোয়াটএভার দে ইউজ তারা আপ টু ডেট নাই, তারা তাদের ফল্ট? আর ইউ সেইং দিস? জি তাজ ভাই, না আমি এয়ারলাইন ফল্ট আমি বলছি না, এয়ারলাইনের সফটওয়্যারের তথ্যের জন্য আটকানো হচ্ছে, এয়ারলাইনের সফটওয়্যারের যে তথ্য আছে সেই তথ্যের জন্য। ফল্টটা কি তো আমাদের তদন্ত করে দেখতে হবে, তাজবুর তো আপনি জানি না। তো এখন এটা নিয়ে
বাংলাদেশ বিমান তাদের কি ইনিশিয়েটিভ নিছে, হোয়াট দে হ্যাভ বিন ডুইং অ্যাবাউট ইট? জানি না তাজ ভাই, এটা তো আমাদের আপডেট। যেহেতু হ্যাঁ? বিমানের এমডি সাহেব অ্যারেস্ট হয়ে গেছেন স্ত্রী সহ শিশু নির্যাতনের জন্য, গৃহকর্মী নির্যাতনের জন্য, সবাই তো এমডি সাহেবকে নিয়ে আছে তাজ ভাই। এমডি সাহেব অ্যারেস্ট হইলে তো আর কেউ নাই নাকি? এখানে হাই কমিশন কোথায় আছে? এখানে লন্ডনের বাংলাদেশ বিমানের তো একটা হেড অফিস আছে সিটিতে। উনারা কি করতেছে? হোয়াট দে হ্যাভ বিন ডুইং? না উনারা ওই উনাদের প্রমোশন, ফ্যামিলি রাখা আর এই সেই নিয়ে কি উনারা বিজি আছেন নাকি? না ওই ম্যানচেস্টারের রুট ক্লোজ করছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন? হোয়াট দে হ্যাভ বিন ডুইং? আমি জানি না। এটা তো তাদের জব নাশিদ ভাই। আবার যদি প্রবলেম থাকে তো তারা দে শুড রেইজ ইট উইথ দ্য হোম অফিস। যদি ওনারা না পারেন, আমাদের কাছে আপনারা আসেন, আমরা কমিউনিটির মানুষের সেবার জন্য আমরা বিনা খরচে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি না বুঝেন দেন ইউ শুড অ্যাপ্রোচ। এটা তো 40-50 জন প্যাসেঞ্জারকে আসতে না দেওয়া, মানুষের পার্সোনাল সাফারিং এর কথা বাদ দেন, এটা তো নাশিদ ভাই বিমানের ইকোনমির জন্য ভালো না, তাই না? আমি একমত। এখন আমি জানি না তাহলে সত্যি বিমান কি করেছে বা কি সিদ্ধান্ত নিয়েছে, আবার বিমান থেকে কোনো ইও পাই নাই, কিন্তু আমরা এই যে প্রেস রিলিজ যে সেটা আমরা পাই নাই। ও কি ডিসিশন ওনারা নেবে? একটু আগে তো বললাম যে কোন ডিসিশন গুলা নিয়ে ওনারা বিজি। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.